ধন্যবাদ সবাইকে অফিসিয়াল লার্নিং মোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেলাম সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। ক নং প্রশ্নের সমাধান হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থ। যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ শক্তি প্রবাহিত হতে পারে সে সকল পদার্থ বিদ্যুৎ পরিবাহী পদার্থ। এরকম কয়েকটি বিদ্যুৎ পরিবাহী পদার্থ হচ্ছে তামা, লোহা, দস্তা ইত্যাদি। বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে না, মানে সঞ্চালন করে না, সে সকল পদার্থকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলে। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করার কারণ হল বিদ্যুৎ এক প্রকার শক্তি। এই শক্তি স্থানান্তর বা পরিবহন করতে হলে মাধ্যমের প্রয়োজন। সুতরাং বিদ্যুৎ পরিবহনের জন্য পরিবাহীর অবশ্যই প্রয়োজন। পরিবাহী হলো যার মধ্য দিয়ে অতি সহজে শক্তি পরিবাহিত হতে পারে। এক্ষেত্রে তামা একটি উত্তম ধাতব পরিবাহী। তামার ভিতর দিয়ে অতি সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে। এজন্য বৈদ্যুতিক তার প্রস্তুতিতে তামা ব্যবহার করা হয়। গ নং প্রশ্নের উত্তর উদ্দীপকের প্রথম চিত্রটি হল প্রজ্বলিত মোমবাতি। উক্ত চিত্রে মোম উত্তপ্ত হয়ে গেলে পুনরায় কঠিনে পরিণত হচ্ছে। এ প্রক্রিয়াকে শীতলীকরণ বলে। কোনো কঠিন বস্তুকে তাপ প্রয়োগ করলে তরলে রূপান্তরিত করার পর ওই তরল পদার্থকে ঠান্ডা হতে দিলে পুনরায় ওই তরল পদার্থটি কঠিন হয়ে যায়। উত্তপ্ত অবস্থা হতে ঠান্ডা করে কোনো তরল পদার্থকে কঠিন রূপান্তরিত করার এই পদ্ধতিকে বলা হয় শীতলীকরণ। উদ্দীপকের প্রথম চিত্রে মোম প্রথমে গলে নিচে পড়ে যায়, পরবর্তীতে এই গলে যাওয়া মোম ঠান্ডা হয়ে আবার কঠিন মোমে পরিণত হয়, যা শীতলীকরণ প্রক্রিয়ার ফলে এমনটি হচ্ছে। তাই বলা যায় উদ্দীপকের মোম গলে পড়ার পরবর্তী অবস্থা একটি শীতলীকরণ প্রক্রিয়া। গ প্রশ্নের সমাধান চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক একই নয়। উদ্দীপকের প্রথম চিত্রটি হল মোম ও দ্বিতীয় চিত্রটি হল বরফ। মোম 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে, অপরদিকে বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে। বিশ্লেষণ: যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সে তাপমাত্রাকে গলনাঙ্ক বলে। আবার যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ কঠিনে পরিণত হয় সে তাপমাত্রাকে হিমাঙ্ক বলে। পদার্থ যে পরিমাণ শক্তি দিয়ে তরলে পরিণত হয়, পদার্থ হতে সে পরিমাণ শক্তি অপসারণে কঠিন পদার্থে পরিণত করা সম্ভব। তাই কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলে তরলে পরিণত হয় সেই তাপমাত্রায় ওই তরল পদার্থটি কঠিনে পরিণত হয়।